বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই ঝটপট করে রোস্ট রান্না করে নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে আমি রোস্ট রান্না করার জন্য 500 গ্রাম সোনালী মুরগি নিয়েছি। মুরগির পিসগুলোকে এভাবে কেটে নিয়েছি। মুরগির পিসগুলোকে কাটার পরে খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই রোস্টের পিসগুলোকে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নেব, যাতে সকল মশলাগুলো খুব ভালো করে রোস্টের পিসের ভিতরে ঢুকে যায়। এতে করে রোস্টটা খেতেও বেশ ভালো লাগবে এবং একটা জুসিনেস থাকবে ভিতরে। সবগুলো রোস্টের পিস আমার কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ের ভিতরে দিয়ে দেবো হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো ও 1 টেবিল চামচ টক দই। হলুদের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়েছি সামান্য একটু কালারের জন্য। আমার বাসায় ফুড কালারটা নেই, তাই আমি হলুদের গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। যদি হাতের কাছে ফুড কালারটা না থাকে তাহলে আমার মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন। ফুড কালার বা জর্দার রং দিয়ে রোস্টের পিসগুলোকে মেখে ভেজে নিলে এতে করে রোস্টের ভিতরে খুব সুন্দর একটা কালার চলে আসে, যেটা দেখতে বেশ ভালো লাগে। এখন হলুদের গুঁড়ো, লবণ ও টক দই দিয়ে রোস্টের পিসগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে বেশ সময় নিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেবো। তারপর আমি রান্নার দ্বিতীয় ধাপে চলে যাব। রোস্টের পিসগুলোকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি। এখন এই পর্যায়ে একটা বাটি নিয়েছি। এখন বাটির ভিতরে রাঁধুনি রোস্টের মশলা সবটুকু ঢেলে দেবো। তারপর এর ভিতরে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে সাথে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এরপর এর ভিতরে ফেটিয়ে রাখা 1 কাপ টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ কিছু টমেটো সস দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন এ পর্যায়ে আমি বাদাম পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। বাদাম ও পেঁয়াজের এই স্পেশাল পেস্টটা আমার রোস্টের অসাধারণ একটা স্বাদ বাড়িয়ে দেবে। আমি যখনই রোস্ট রান্না করি তখনই আমি রোস্টের ভিতরে বাদাম, পেঁয়াজ ও কিশমিশের এই স্পেশাল মশলাটা দিই, যাতে করে আমার রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। এর ভিতরে বেশ কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঁচা মরিচ, পেঁয়াজ, কিছু কিশমিশ সাথে সামান্য পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে রান্নার মূল ধাপে চলে যাবে। এ পর্যায়ে চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি আগে থেকে ম্যারিনেট করা রোস্টের পিসগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এখন রোস্টের পিসগুলো খুব হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। রোস্টের পিসগুলো খুব বেশি ভাজা যাবে না। রোস্টের পিসগুলোকে খুব বেশি ভেজে নিলে এতে করে রোস্টের পিসগুলো শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, আর রোস্টের ভিতরের জুসিনেসটাও নষ্ট হয়ে যায়। রোস্টের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছে। এখন খুব ভালো করে তেল জড়িয়ে রোস্টের পিসগুলো চুলা থেকে তুলে নেব। রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন রোস্টের পিসগুলোকে আমি তুলে নিয়েছি। রোস্টের পিসগুলো ভাজা তেলের ভিতরে আমি আদা রসুন পেস্ট, জিরা বাটা দিয়ে খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুন এবং জিরাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এখন এই পর্যায়ের ভিতরে আমি রাঁধুনি মশলার পেস্ট দিয়ে দেবো, সাথে বাদামের যে পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এই মশলার উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত মশলাটা কষাবো। আর এমনিতে যে কোনো তরকারির স্বাদটা নির্ভর করে মশলাটা কষানোর উপরে। রোস্টের মশলাটা যত কষাবো রোস্টের স্বাদটা তত বেশি হবে, তাই আমি রোস্টের মশলাটা বেশ সময় নিয়ে আমি কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছি। রোস্টের পিসগুলোকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে এখন এর ভিতরে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি, কারণ আজকে রোস্টটা আমি শুধু দুধ দিয়ে রান্না করব। সাথে 1 চা চামচ কেওড়া জল ও বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। রোস্ট রান্না আমার প্রায় হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি 1 চা চামচ ঘি, বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা ও 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ বন্ধ চুলার উপরে আমি রেখে দেবো। এতে করে রোস্টের ভিতরে ঘি, পেঁয়াজের বেরেস্তা ও দুধের সুগন্ধটা খুব ভালো করে ছড়িয়ে যাবে। এতে করে রোস্টটা খেতে বেশ ভালো লাগবে। আমি সবসময় যখনই বাসায় রোস্ট রান্না করি তখনই রোস্টের ভিতরে লিকুইড দুধের পাশাপাশি আমি গুঁড়া দুধটাও দিই, কারণ রোস্টের ভিতরে গুঁড়া দুধটা দিলে রোস্ট থেকে গুঁড়া দুধের একটা অন্যরকমের ঘ্রাণ আসে, যেটা আমার কাছে খুব ভালো লাগে।